সবাই নিচে ছবিটার দিকে একটু খেয়াল করেন। এইভাবে হাজারো ছেলেদেরকে নির্যাতন করা হচ্ছে কোনো না কোনো মাধ্যমে। কারণ বাংলাদেশে একটাই আইন আছে, শুধু নারী নির্যাতনের আইন আছে। কারণ পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। তারা কোনো না কোনো মাধ্যমে পুরুষদের নির্যাতন করে, আবার শেষমেশ কী করে ওই নারীগুলো আবার ওই পুরুষদের নামে নারী নির্যাতনের মামলা করে। কারণ এ দেশে তো পুরুষের কোনো নিরাপত্তা নেই। মানে কোনো দোষটাও করবো নারী, অপরাধটা করবো নারী, কিন্তু দোষটা কার হবে? লাস্ট পর্যন্ত পুরুষের। কারণ ওই নির্যাতনের দায়টা তখন এই পুরুষের উপরে আসে পড়ে। আমাদের পুরুষ ভাইদেরকে বলতেছি, আপনারা আওয়াজ তুলুন। বাংলাদেশে এমন একটা আইন হোক, যেভাবে নারী নির্যাতনের একটা আইন আছে, বাংলাদেশে একটা পুরুষ নির্যাতনের আইন হোক। না হলে তারা আমাদেরকে প্রতিনিয়ত এইভাবে হ্যারাসমেন্ট করবে কোনো না কোনো মাধ্যমে। তারা এইভাবে আমাদেরকে ব্ল্যাকমেল করবো, তারাই নির্যাতন করবে, তারাই মামলা দেবে, শেষমেশ আমাদেরকে হয়রানি হইতে হয়। এই জন্য সকল পুরুষ ভাইদেরকে বলবো, আপনারা আওয়াজ তুলুন। বাংলাদেশে যেন পুরুষ নির্যাতনেরও আইন হয়। কারণ এইভাবে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ, হাজার হাজার পুরুষ নির্যাতিত হচ্ছে, মানে তা বলার বাইরে। প্রতিনিয়ত আমরা হয়তো এগুলো দেখতেছি না, যা এ না দেখার সোশ্যাল মিডিয়া বা বাস্তব জীবনে অনেকে এগুলো ফুটে উঠাতে পারতেছে না। কারণ প্রতিনিয়ত তারা বিতর্কত নির্যাতিত হচ্ছে কোনো না কোনো মাধ্যমে। তাদেরকে হ্যারাসমেন্ট করে, কথায় কথায় কিছু হলে নারী নির্যাতনের মামলা দিব। এভাবে তারা প্রতিনিয়ত আমাদেরকে মানে হ্যারাসমেন্ট করতেছে পুরুষদেরকে। এই জন্য আপনারা সকলেই আওয়াজ তুলুন। বাংলাদেশে এমন একটা আইন হোক, যেভাবে মেয়েদের জন্য আইন আছে নারী নির্যাতনের মামলা, সেভাবে পুরুষ নির্যাতনেরও মামলা হোক। না হলে তারা এভাবে কোনো না বিভিন্ন মাধ্যমে, মানে এই মেয়েরা এখন নারীরা সবাই খারাপ না, ভালো খারাপ মিলেই আছে। কিছু নারী আছে মানে এগুলা অসহায়তার সুযোগ নিয়ে পুরুষদের হ্যারাসমেন্ট করে। বেশিরভাগ নারী এখন এটার সাথে সংযুক্ত। কারণ তারা ব্ল্যাকমেল করে বিভিন্ন মাধ্যমে, কয় এটা না করলে লাস্ট পর্যন্ত তাকে নারী নির্যাতনের মামলায় তাকে গ্রেপ্তার করা হবে বা তাকে হ্যারাসমেন্ট করা হবে। এগুলোর ভয়ভীতি দেখিয়ে অনেক সময় অনেক কিছু করে, শেষমেশ পুরুষরাই অবহেলিত যে কোনো কাজের মধ্যে। তো সবাই আওয়াজ তুলুন বেশি বেশি করে, যেন পুরুষ নির্যাতনের জন্য কোনো একটা আইন হয় বাংলাদেশে। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন।